ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون سواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره يا أبت إني أخاف أن يمسك عذاب من الرحمن فتكون للشيطان وليا قال أراغب أنت عن آلهتي يا إبراهيم لئن لم تنته والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما فاختلف الأحزاب من بينهم فويل للذين كفروا من مشهد يوم عظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. খোকন ভাই উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করেছেন। এই কারণে কারণ উনি আমাদের এই বিএনপির দুঃসময় অনেক ত্যাগতিকা এবং অনেক নির্যাতন হয়েছেন। ওনার মোটামুটি সবাই এই এলাকায় সবাই চিনেন, তার জন্য দোয়া করবেন। জিয়া মঞ্চ আগামীতে কামরাঙ্গীরচর থানা তারা রিপ্লেট বিতরণ করেছিল রমজান মাসে, সেখানেও তারা কামরাঙ্গীরচর থানা একটা ভালো ভূমিকা রেখেছে এবং আগামীতেও তারা এভাবে করে কামরাঙ্গীরচর থানা জিয়া মঞ্চ সামনের দিকে এগিয়ে যাবে। ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন, উনি যেন জান্নাতবাসী হন। সেই জন্য আমরা এখানে সবাই দুটি হাত তুলে ওনার জন্য দোয়া করব। উনি ছিলেন আমাদের এই কামরাঙ্গীরচর থানা জিয়া মঞ্চের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। ওনার জন্যে আমরা এই দোয়ার আয়োজন করেছি। আমাদের 55-তে অনেক লোক আসছে, 56-তে আসছে, সবাই আমি আসসালামু আলাইকুম। এদিকে আমাদের এই খোকন ভাই জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক ছিল, উনি ভালো লোক ছিল, উনি আমাদের লেগে অনেক খাটলো, কিন্তু ঈদের 2 দিন পরে উনি মারা গেছে। তো ওনার জন্য আমরা এই আয়োজন করলাম, আপনারা খুব ওনার লেগে দোয়া করবেন। আর আমাদের এদিকে যদি এমনই অবস্থা, আমরা এই ধারা চালু করে দিলাম, সামনে দিয়া কেউ যদি এই অবস্থা হয় সবাই এইরকমই আমরাও একটা করব। আজকে আমরা যে অনুষ্ঠান আয়োজন করেছি দোয়া মাহফিলে জিয়া মঞ্চ, আমাদের সাথী ভাই এবং সংগ্রামী নেতা খোকন ভাই ইন্তেকাল করেছেন, ওনার মাগফিরাতের জন্য দোয়া ও মাহফিলে আয়োজন করা হয়েছে। তা আপনারা সবাই একত্র হয়েছেন বলে আমরা অনেক আনন্দিত যে আমরা আগামীতে যেন আমরা এইভাবে একত্র হতে পারি এবং আমাদের জিয়া মঞ্চ আরো শক্তিশালী করতে পারি। একটা বিষয় নিয়ে যে কামরাঙ্গীরচর জিয়া মঞ্চ যে আজকে উদ্যোগটা নিয়েছে, খুবই ভালো একটা উদ্যোগ। আজকে খুবই রিসেন্টলি আমরা ঈদের বন্ধের মাঝে আমাদের একজন যুগ্ম আহ্বায়ক আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে, তাকে স্মরণ করা যে আমাদের প্রয়োজন, যেহেতু আমাদের সাথেই ছিল, এই দীর্ঘদিন সময়টা আমাদের সাথে ছিল। আজকে তাকে আমরা স্মরণ করছি, যেহেতু আমরা আজকে তাকে স্মরণ করছি, কালকে আমাদের অন্যকে স্মরণ করবে। এটা একটা ভালো একটা উদ্যোগ, ভালো একটা প্রচলন শুরু হয়েছে। আশা করি এগুলো আমাদের মাঝে অব্যাহত থাকবে। আমরা আরো ভালো ভালো উদ্যোগ নেব, ভালো ভালো কিছু করবো।
কামরাঙ্গীর চর জিয়া মঞ্চ অনেকে বলে নতুন না, কামরাঙ্গীর জিয়া মঞ্চ নতুন না, হয়তো নতুন কমিটি আসছে, নতুন লোক আসছে। কামরাঙ্গীর চর জিয়া মঞ্চ দীর্ঘদিন কাজ করতেছে, দীর্ঘদিন কাজ করছে, আন্দোলন সংগ্রামে অনেক ভূমিকা আছে, অতএব এখানে নতুন হওয়ার কোনো সুযোগ নেই। মাত্র কিছুদিন আগে ওনার সাথে আমার দেখা হয়েছে কয়েকবার। আমরা যখন এই এলাকার একটি ইফতার মাহফিল এসেছিলাম তখনও দেখা হয়েছিল। আমরা যখন গণ ইফতার মাহফিল করেছিলাম হাজার হাজার নেতাকর্মীদের জন্য নয়াপল্টনে জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির তত্ত্বাবধানে, সেই প্রোগ্রামটির পরে ওনার সাথে আমার কথা হয়েছিল। একজন নির্যাতিত নেতা, একজন রাজপথের নেতা, একজন জিয়া পরিবারের পরীক্ষিত নেতা, মাত্র কিছুদিন আগে উনি জেল থেকে বের হয়েছিলেন আমার জানা মতে। তাই আপনাদের জন্য এটুকুই অনুরোধ করব, আজকে আপনারা জিয়া মঞ্চ কামরাঙ্গীরচর থানা যে আয়োজনটি করেছেন, আপনাদের প্রতি জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমরা অনেক কৃতজ্ঞ, ধন্যবাদ জানাচ্ছি। একজন তৃণমূলের নেতা, একজন তৃণমূলের কর্মী একজন নেতার কাছে কি চায়, এই যে আয়োজনটি আপনারা করেছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এইরকম একটি নেতা বা একজন কর্মী আমাদের মাঝে থেকে কোন রকমের কোনো বিপদে পড়লে, কোন রকমের ইন্তেকাল করা হলে বা পৃথিবী থেকে আমাদের মাঝ থেকে কোন রকমের বিপদে মধ্যে পড়লে আপনারা ওনার পাশে দাঁড়াবেন, আপনারা ওনার জন্য মহান রব্বুল আলামিনের কাছে আপনারা দোয়া করবেন। খোকনকে ভালো লাগার মতো লাগে না? আজ খোকন আমাদের মাঝে নেই। খোকন এই ফেব্রুয়ারি মাসে যাওয়ার পরে কমিটি হয়েছে এই কামরাঙ্গীরচর থানা। এরপরে বারবার আমাকে দাওয়াত দিয়েছে, ইমন খোকন ওরা দাওয়াত দিয়েছে যে জামাল ভাই একটু কামরাঙ্গীরচর আসবেন। আমি আসার কথা বলেছি, কয়েকবার বলেছি। এরপরে যখন এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা লিফলেট বিতরণ করা হয়, তার পূর্ব যাই আমাকে ইমন খোকন সহজায় দাওয়াত দিয়েছে যে জামাল ভাই আপনাকে যেতে হবে। তখনও খোকনকে বলেছিলাম, ইমনকে বলেছিলাম আমি যাব। হঠাৎ করে কুমিল্লা বিভাগীয় একটা প্রোগ্রাম পড়ে যায়। তখন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফয়জুল্লাহ ইকবাল ভাই জিয়া মঞ্চের, উনি এখানে আসেন এবং আমাকে পাঠান কুমিল্লা বিভাগে একটা বিভাগীয় প্রোগ্রামে, সেখানে আমাকে পাঠান। কিন্তু খোকনের ডাকে কামরাঙ্গীরচর আমার আর আশা হলো না। আসলাম কখন? যখন আপনাদের সেই প্রিয় খোকন আর নাই, বেঁচে নাই। 3 তারিখ দেখেন, 3 তারিখ যখন এই কামরাঙ্গীরচর একজন যুগ্ম আহ্বায়ক আমাকে ফোন দিল, তখনও কোথায়? আমি বাড়িতে, আমার গ্রামের বাড়িতে বরগুনায়। তখন শুনলাম খোকন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমি বললাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খোকন বারবার ইমু সহকারে যে আমাকে দাওয়াত দিল, আর আমি ওর দাওয়াতে আসতে পারলাম না, আমি নিজেকে অপরাধী মনে করলাম। তো আজকের মিলাদে আমি আসবই। খোকন জীবিত থাকা অবস্থায় দাওয়াত দিয়ে আনতে পারে না, খোকন নাই, আমি এসেছি, তাই আমি ক্ষমা চাই আপনাদের কাছে, এবং পাশাপাশি খোকনের জন্য দোয়া প্রার্থনা করি আপনাদের জন্য, আপনাদের কাছে। আপনারা খোকনের জন্য আজকের দোয়া করবেন। দরজা দিয়ে কখনো বিএনপি ক্ষমতা আসে নেই, তাই আমরা এই জনগণের ভোটের লড়াই, যে খালেদা জিয়া ভোটের লড়াই লড়ছে, এই গণতন্ত্র ভোটের অধিকারের জন্য খালেদা জিয়ার সারা জীবনের গণতন্ত্র একতন্ত্র থেকে এবং আপসহীন নেত্রী হিসেবে উনি পুরা পৃথিবীতে আজকে জনপ্রিয় হয়েছেন। তাই আমরা আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যেই সুন্দরভাবে দেশের ক্লান্তি লগ্নে যেভাবে হাল ধরেছিলেন, সেভাবে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক সাহেব অবশ্যই জনগণের ভোটের মাধ্যমে আবার দেশের প্রধানমন্ত্রী হয়ে এই বাংলাদেশের
যেই খাল খনন আছে, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা সহ মানুষের যেই 31 দফার মধ্যে বাংলাদেশের যেই বিষয়গুলো আছে সেগুলো অবশ্যই বাস্তবায়ন করবে। এবং আমরা রাজপথে যারা ছিলাম, যারা তাদেরকে অবশ্যই মূল্যায়ন করতে হবে। নতুন লোক অনেক আসবে, কিন্তু আমাদের রাজপথে যারা আছে তাদের নেতৃত্বেই বিএনপি করতে হবে। সকলকে আমি ধন্যবাদ জানাই এবং সবার যে আলোচনা হলে আলোচনাকে আপনি কবুল আর মঞ্জুর ফরমান। আল্লাহ খতমকে আপনি কবুল আর মঞ্জুর ফরমান। আল্লাহ খতমকে কবুল করে আসা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা থারে পৌঁছায়া দেন। আল্লাহ হুজুরকে উসিলা করে দরখাস্ত করি সমস্ত মমিন মমিনাত মুসলমান মুসলিমাত যারা ইন্তেকাল করেছেন সকল আর রোহের উপরে আর সবটুকুন হাদিয়াটুকুন বকশিশ করে দিলাম। আল্লাহ খাস করে দরখাস্ত করতেছি, আল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওনার কবরে ওনার সবকে আমরা বকশিশ করে দিলাম। আল্লাহকে জড়িয়া করে ওনাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। আল্লাহ খাস করে দরখাস্ত করি, আল্লাহ ওনার ছেলে কোকো আল্লাহ উনিও ইন্তেকাল করেছেন, ওনার শাশুড়ি ইন্তেকাল করেছেন, ওনাদের রোহের মাগফিরাতের জন্য আমরা এই কোরআন শরীফ খতম করেছি। আল্লাহকে জড়িয়ে করে ওনাদেরকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। আল্লাহ বিশেষ করে দরখাস্ত করি, আল্লাহ খোকন ভাই যিনি ইন্তেকাল করেছেন, আল্লাহ ওনার জিন্দিগির সমস্ত গুনাহ খাতা আপনি মাফ করে দেন, ওনার জিন্দিগির সমস্ত নেক আমলগুলি কবুল করেন। আল্লাহ খাস করে দরখাস্ত করি ওনার যে সমস্ত আত্মীয় স্বজন পরিবার যাদেরকে দুনিয়াতে রেখে গেছেন সবাইকে সবরে জামিল ধৈর্য ধারণ করার তৌফিক দান করিয়া দেন। সবাই যেন আমরা ওনার জন্য দোয়া করতে পারি সেই তৌফিক দান করিয়া দেন। আল্লাহ খাস করে দরখাস্ত করি, আল্লাহ সাবেক আল্লাহ প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আল্লাহ ওনাকে আপনি সুস্থতা দান করেন। আল্লাহ খাস করে দরখাস্ত করি তারেক রহমান, আল্লাহ উনি বিদেশে আছেন, ওনাকে পুরাপুরি সুস্থতা দান করেন এবং বীরের বেশে বাংলাদেশে আবার আসতে পারে সেই তৌফিক দান করিয়া দেন। আল্লাহ খাস করে দরখাস্ত করি আর বরকতুল্লাহ ভুলু ভাই উনি অসুস্থ অবস্থায় মেডিকেলে আছেন, ওনাকেও আপনি সুস্থতা দান করিয়া দেন।